কেউ একজন ২০ মিনিট পরে এসে বড় ভাই সাজতেছে, আর কেউ একজন ২০ মিনিট আগে যায় আরেকজনের মাথায় বাড়ি মারতেছে। তা একটা ছাত্র আর একটা ছাত্রর মাথায় বাড়ি মারি তার ব্রেনকে হেল করে দেওয়া, এটা আমি মনে করি একটা নোংরা ধিক্কারজনক। ছাত্রর দ্বারা এটা সম্ভব, কারণ মানুষের মাথায় আঘাত করা, সে তো মস্তিষ্ক আঘাত পাচ্ছে, তাহলে সে তো পাগলও হইতে পারে। তাহলে ওর মা বাপ যে ওকে এতদিন টাকা পয়সা খরচ করাটা বাদ, এতদিন লালন পালন করে নির্বাচন করবে, এর ভিতরে যে সকল ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করবে এর ভিতরে সাধারণ কোনো ছাত্র নাই। সাধারণ ছাত্রদের একটাই অধিকার ছিল, কোটা চলে যাবে, ওদের আর কোনো স্তম্ভ থাকবে না, ওদের কোনো দাবি দাওয়া থাকবে না। এখন যে বা যারা দাবি করতেছে এবং যে বা যারা সমন্বয়কের চেয়ারে বসে পড়ে রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা করতেছে, এরা আর ছাত্র নাই। আপনারা একটা ভিডিও দেখেছেন যে আসিফ মাহমুদ ভুঁইয়া বলেছে যে সে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নয়, সে এখন বাংলাদেশ গভর্নমেন্টের একজন উপদেষ্টা। তা উনার আগের যে ব্যাকডেটটা ছিল, ওই ব্যাকডেটটা যদি মুছে দেওয়া হয় তাহলে উনি যে একজন উপদেষ্টা, এই জিনিসটাও বাংলাদেশের মাটির থেকে মুছে যায়। তা ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায়, সেই নির্বাচনটাকে আমরা যারা অভিভাবক আছি ছাত্রদের, আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব। কারণ আমাদের সন্তানদেরকে অস্ত্রের মুখে, ইট ফাটকেল, লাঠি, চড়, ঘুষির এর আঘাতে একটা সিঙ্গাড়া আর একটা লাল চা আর গলিতে দাঁড়ায় হলে একটা সিগারেট খাইয়ে আমার সন্তান ৫ বছর জেল খাটবে, বারবার কোর্টে হাজিরা দেবে, এটা তো আমি মানে নেব না। একজন সচেতন নাগরিক হয়ে তো মানে নেব না। আমাদের যারা এই সরকার হাঁটানোর পক্ষে ছিল এবং যারা আসছে আপনার কোটার পক্ষে ছিল, এটা দুই শ্রেণী হয়ে গেছে। এখন এক শ্রেণী যারা বাসায় চলে গেছে, কলেজ ক্যাম্পাসে ফিরে গেছে, পড়াশুনো করতেছে, এরাই আসছে ওই সেই কোটা আন্দোলনের সাধারণ ছাত্র। আর যারা এখন এই রাজনৈতিক দল গঠন করতেছে, আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপির সাপ আছে, জামাতের আছে, বিভিন্ন আঙ্গিক সঙ্গীতে যারা কথা বলতেছে, এরা ছাত্রও নেই, এরা এদেশের সুস্থ মস্তিষ্কের একজন নাগরিকও নেই। এদের নেশা হয়ে গেছে টাকা, এদের নেশা হয়ে গেছে প্যারাডো গাড়ি, এদের নেশা হয়ে গেছে মার্সিডিজ, এদের নেশা হয়ে গেছে বৈদেশিক মুদ্রার, এদের নেশা হয়ে গেছে বৈদেশিক ভ্রমণের। এখন এরা আমাদের দেশ থেকে, আমি সচেতন নাগরিক কিনা বলতে পারি না, কিন্তু আমার নৈতিক দৃষ্টি থেকে মনে হয় যে এরা এখন দেশের ক্ষতি করতেছে। আপনারা দেখেন, গতকালকের আগের দিন দুপুর 2টা থেকে সকাল 8টা পর্যন্ত ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ যে হারে মারামারি বিভিন্নতা হলো, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ক্ষতিগ্রস্ত কারা? কেউ একজন 20 মিনিট পরে এসে বড় ভাই সাজতেছে, আর কেউ একজন 20 মিনিট আগে যায় আরেকজনের মাথায় বাড়ি মারতেছে। তা একটা ছাত্র আর একটা ছাত্রর মাথায় বাড়ি মারি তার ব্রেনকে হেল করে দেওয়া, এটা আমি মনে করি একটা নোংরা ধিক্কারজনক। ছাত্রর দ্বারা এটা সম্ভব, কারণ মানুষের মাথায় আঘাত করা, সে তো মস্তিষ্ক আঘাত পাচ্ছে, তাহলে সে তো পাগলও হইতে পারে। তাহলে ওর মা বাপ যে ওকে এতদিন টাকা পয়সা খরচ করাটা বাদ, এতদিন লালন পালন করে ওই পর্যন্ত নিয়ে গেছে, তার মা বাপকে কি বুঝ দেবে? এই রাজনীতিকে কেন্দ্র করে আমাদের দেশের হাজারো গরিব জনতা মারা যাচ্ছে প্রতি বছরে, এবং হাজারো ছাত্র মারা যাচ্ছে আমাদের এই দেশে। এখন বারবার স্বাধীনতা হচ্ছে আমাদের দেশে, আর জানি না কতবার স্বাধীন হবে বাংলাদেশটা। এই বাংলাদেশটাকে কিভাবে রক্ষা করতে হয় তা আমাদের তো আর জানা নেই। এখন এই শিক্ষিত একটা শ্রেণী আছে, এই শ্রেণীটা বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে এটাও জানি না। আমরা কোন সময় কে কখন কোনভাবে মারা যাব এটাও আমাদের কোনো নিশ্চয়তা নেই। কখন ইন্ডিয়ার সাথে, কখন পাকিস্তানের সাথে, কখন আমেরিকার সাথে যুদ্ধ বাঁধবে এটা আমরা কেউ বলতে পারতেছি না, যেহেতু আমরা বৈজ্ঞানিকও না, আর আমরা আহামরি শিক্ষা দীক্ষায় বড় হইনি এবং পরিবারও অত বড় শিক্ষিত না। আমার পরিবারতে পাকিস্তান আমলে একজন সরকারি চাকরি করতো, আমার আপন বড় চাচা, আর সে মারা যাওয়ার পরে 45 বছরের ভিতরে আমার বংশে কেউ এসএসসি পাস করতে পারেনি, এবং এখনো পর্যন্ত আমার বংশে কেউ